كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وعليه مشرق حب محمد متى ديوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما جبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه التالي مرجتي كتلوها كلام تك پہنچا اور میری مرج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سورة يوسف سورة يوسف بدار حکمت لقمان ما کاریه قرآن باریه دیل شاد مانه ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فقير غني غني হাওয়ার তানি তানি এই নামেরি সুর ধরিয়া আল্লাহর নামে সুর ধরিয়া বাকি যায় জিকির করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানিনা মদিনা মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর বলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার ঘর মক্কাতুল মুকাররমা, তোমার হাবিবের রওজা মদিনাতুল মুনাওয়ারা আমাদের জন্য নসিব করো, বলো আমিন। বহু দূরে মদিনা কেমনে যাব জানিনা, দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি কেমন
আছো ছোট্ট মাটির ঘরে মাগো তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারি বারি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারি বারি। মা বাবা যাদের কবরে গেছে, মা বাবা কি আমরা ভুলে গেছি না মনে আছে? মা বাবাকে ভুলে গেলে কি চলবে? আরো জোরে বলেন চলবে? আল্লাহ পাক বলেছেন আকাদা রাব্বুক আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইজন কি স্মরণ রাখতে হবে, সেবা করতে হবে, সম্মান করতে হবে। মরে গেলে, কবরে গেলে তাদের জন্য দোয়া করার কথা কে বলেছেন? আরো জোরে বলুন। সেই দোয়া স্বরূপ আমরা সকলে উচ্চ আওয়াজে বলি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে মাগো তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারি বারি পড়ছে বারি বারি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। যাদের মা বাবা নাই, যাদের মা বাবা কবরে চলে গেছে তারা বড় নিঃস্ব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাদের আপন কেউ নাই। মা বাবা, আমরা যখন বাসা থেকে ঘর থেকে দূরে যাই, আল্লাহি আল্লাহর কসম সবাই ঘুমিয়ে যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। দুজন মানুষ চিন্তা ছাড়া ঘুমাতে পারে না, আর একজন টোটালি ঘুমাতে পারে না সন্তান ঘরে না আসা পর্যন্ত, সে হলো মা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আরশের মালিক, আমাদের মধ্য থেকে এই নেয়ামত ওয়ালিদিহিমা জান্নাতুকা ওয়ান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা হলো কারো জন্য জান্নাত, ইভেন কারো জন্য জাহান্নাম। আল্লাহ পাক এই নিয়ামত যাদের চলে গেছে কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিক, চিৎকার মেরে বলুন আমিন। আর এই নিয়ামত যাদের বেঁচে আছে তারা যেন এই নিয়ামতের তাজিম করি, এই নিয়ামতের যেন খেদমত করি, এই নিয়ামতকে যেন কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহ পাক তাদের মা বাবা এদের যেন নেক হায়াত, হায়াতে তৈয়বা, লম্বা হায়াত দান করে, জোরে বলুন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দুর্লভপুর সিরাতুল মুস্তাকিম হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা উন্নতি কল্পে ও তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জলসা 1 ও 2 ডিসেম্বর 2025 ইংরেজি। আজ দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ সাবের আলী সাহেব MM হারিশপুর, প্রধান অতিথি জনাব আসগর আলী মুন্না সাহেব গোদাগাড়ি। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন।
আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম চক কীর্তি শিবগঞ্জ, আরো স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক এই 2 দিন ব্যাপী আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ পাক সকলের আলোচনা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন বলবেন না? আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, কালিমা আপনার শুধু কেউ যদি মুখে পড়ে সে কি মুসলমান হয়? আওয়াজ করে বলতে পারবেন? মুসলমান হয় না। কালিমা মুখ থেকে বললেই হয় না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, এসেই শুধু শেষ হবে না, করণীয় আছে না নাই? আরো জোরে বলেন, করণীয় আছে। শিক্ষক যখন ক্লাসে আসে ছাত্রদের কিছু করার আছে না নাই? আওয়াজ করেন না কেন? আছে না নাই? ছাত্রদের শিক্ষক যিনি, তিনি যা জিজ্ঞেস করবেন সেটা অকপটে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বেশি সময় কথা বলবো না। আমরা যতটুকু সময় থাকি সবাই যেন অ্যাক্টিভ থাকি। অ্যাক্টিভ বলতে মারামারির জন্য না, আমাদের জবান এই লিসানকে যেন আমরা উন্মুক্ত রাখি আর আওয়াজকে দারাজ করি। জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সাথে একটি হাদিসের ইবারত পড়েছি। এর অনুকূলে আরো কিছু আয়াতে কারিমা ও হাদিস দিয়ে আমি একটি টপিক আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক যেন আজকের টপিকটি সময় উপযোগী এবং আমাদের প্রয়োজনীয় হয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা শরিয়ার ভাষায়, আল্লাহ পাকের ভাষায় আমরা সবাই অসুস্থ। সবাই কি? আরো জোরে বলেন, সবাই অসুস্থ। আল্লাহ পাক বলেছে ফি কুলুবিহিম মারাদুন। কুলুব মানে কলব, বাংলায় বললে অন্তর, যেখানে আমরা ভালোবাসা রাগ গোসা জমা রাখি, যেখানে লালন করি আল্লাহর ভয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহ পাক বলেছে সেই ফাংশনটি অ্যাক্টিভ না, রোগাগ্রস্ত হয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমরা যদি কোরআন থেকে চিকিৎসা না নাও, সেই রোগ, সেই অসুখ আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। চিকিৎসা নিতে হবে কোরআন থেকে। এজন্য আমাদের শুরু এবং শেষ পর্যন্ত থাকতে হবে 1 ঘন্টা। কয় ঘন্টা? আওয়াজ করে বলেন। আমাদের কলিজা, আমাদের অন্তর চলে গেছে শয়তানের দখলে। কার দখলে? আরো জোরে বলেন, শয়তানের দখলে। এই জন্য আল্লাহ পাক বলেছে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর রোগা হয়ে গেছে। এই অন্তরে এখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। তবে সবার না, কিছু কিছু মানুষের তো ভালো লাগে। যদি কোরআন ভালো না লাগতো, এই কনকনে শীতের মধ্যে আপনারা থাকতেন? আওয়াজ করে বলেন, থাকতেন? এই কোরআন কথা বলতে পারে, বিশ্বাস করেন কি করেন না? আওয়াজ করেন। এই কোরআন কথা বলতে পারে এবং কিয়ামতের ময়দানে কথা বলবে। আপনারা যারা এখানে এসেছেন কিয়ামতের ময়দানে আপনাদের জন্য কোরআন সুপারিশ করবে। জোরে বলেন মারহাবা। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। রমজানের রোজা আর এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ পাকের দরবারে একটা আপিল করবেন, দরখাস্ত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বলছেন না কেন? বুঝতে পারছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আগে বলছি না, মুখ খোলা লাগবে। ইকরার বিল লিসান, পড়তে হবে আওয়াজ করে। ওয়াকাব্বিরু তাকবীরা, আর আল্লাহর তাকবীর গুলো উঁচু আওয়াজে দিতে হবে, কাবীরা, বড় করে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর 16 বছর তো ঘরে ঘরে জ্বালাইছেন, দেশও জ্বালাইছেন। কথা কোন ঠিক না বেঠিক? এখন জ্বলবে কোথায়? সংসদে। আল কোরআনের আলো
যারা এই কথার সাথে কাজের সাথে মিল আছে, অন্তরে লাগে, তারা দুই হাত উঁচু করে বলুন নারায় থাকবে। আর কোরআনের আলো সংসদে জ্বলো। আমি কোরআন যদি সংসদে জ্বলে, এটা কোনো একক দলের কাজ না, এটা বিএনপিও পারবে। পারবে কি পারবে না? জামাত ইসলামও পারবে। যারা আল্লাহকে মানে, নবীর তরিকায় চলে, তারা যদি মানুষের বানানো আইন দিয়া দেশ না চালায়, কোরআন দিয়া চালায়, তো ভালো চলবে না? ভালো চলবে। এজন্য এখানে আমি আওয়ামী লীগ বা জামাত ইসলাম বিএনপি এই সাবজেক্ট আনতে চাই না। যারাই ক্ষমতায় যাবে তারা যেন কোরআন দিয়ে দেশ চালায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা এই ওয়াজ মাহফিল করি, তাফসীর মাহফিল করি, দেখা গেছে সকালবেলা অনেকেই নামাজ পড়বে না। কি করে? আওয়াজ করেন না কেন? নামাজ পড়বে না, কারণ তার উপরে কোনো প্রেশার নেই, প্রেশার ক্রেডিট নেই। যদি এই রাস, এই দেশ যদি কোরআনের হয়ে যায়, আপনি নামাজ না পড়ে পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? এই জন্য শুনেছি সৌদি আরবে মাশাআল্লাহ হিন্দুরাও নামাজ পড়ে। কিভাবে? যখন রাস্তাঘাটে আজান হবার পরে, আপনার ওখানে আইন হলো আজানের পরে মসজিদে যেতেই হবে। তো অনেক মুসলমান নাকি বিনা ওযুতেও পড়ে নামাজ। আমার ভাইয়েরা, কথা সেটা না, আমার কথা হলো আমার দেশে এরকম আইন চাই। আজানের পরে বাংলাদেশের অফিস, আদালত, সেক্রেটারিয়েট, মন্ত্রণালয়, সব জায়গায় একটাই তুফান হবে। সে তুফান হবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কলিজার চাওয়া। ওয়াজ মাহফিল করে কতজনকে আর ভালো করবো? ওয়াজ শেষে বলবে হুজুর হলো জামাতের, কেউ বলবে আহলে হাদিসের, সালাফি, কেউ বলবে ওলামা দলের। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরের ওয়াজ আমি মানি না, বিশ্বাস করি না, সন্দেহ। তো যাই হোক, আমরা কোন দলের না, কোন, তবে দল তো আমাদের একটাই আছে, হিজবুল্লাহ। আমরা কার দলের? আল্লাহর দলের। আল্লাহ হিজবুল্লাহ আর হিজবুল শয়তান বলা হয়েছে। দল হবে দুইটার, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমরা কার দলের? আওয়াজ করে বলেন কার দলের? আর করে বলেন কার দলের? আল্লাহর দলের মানুষ কাউকে ঠকাতে পারে না, মিথ্যা বলতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। আসুন আমরা কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহর দলের হয়ে কিছু কথা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, আমরা যে কোরআনের দাওয়াত এখানে দিচ্ছি, এটা কি এই প্রথম? না বাবা আদম আলাইহিস সালাম এরকম ওয়াজ মাহফিল কোরআনের দাওয়াত দিয়েছেন? কথা বলেন। কোরআনের দাওয়াত দিয়েছেন, সব নবীরা দিয়েছেন। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক নবীকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। শহীদের কথা শুনলে কি ভয় লাগে? আওয়াজ করে বলে ভয় লাগে? এই দেশে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর কোরআনের তাফসীর করেছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল ওয়াজ মাহফিল, ওয়াজ ইসালে সওয়াব, এগুলো ছিল, তাফসীর মাহফিল ছিল না। যিনি বাংলাদেশে তাফসীরের রূপকার, তাফসীরের আইডল, তিনি হলো আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোরআনের হক কথা বলার কারণে জালিমের কারাগারে 13টি বছর বিনা বিচারে রয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহাদাত ভয় করি না, আমরা জেল জুলুম ভয় করি না, আমরা একজনকে ভয় করি। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বাতিল সে দবনে ওয়ালে आसमान ही हम बातिल से दबने वाले आसमान ही हम सबर कर झुका है तो इम्तिहा हमारा। बातिलरा এই পৃথিবীকে, এই পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য উলামায়ে কেরাম মুজাহিদদের উপরে বর্বর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু বাতিলরা রাস্তানুবাদ হয়েছে। ইসলামী সিপাহসালাররা কখনোই মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করেন, তার বয়স
মোটামুটি 14 বছর। কত জোরে বলেন? 14 বছর। ইসলাম গ্রহণের পর একদিন হঠাৎ আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা, নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাচ্ছে না ঘরের মধ্যে। আমরা হারাইয়া যাই না? কথা বলেন না কেন? আমরা হারাইয়া গেলে ছেলে খুঁজে পাওয়া যায় খেলার মাঠে। কথা বলেন না কেন? 20-22 বছরের পোলাপান না পেলে অনেক সময় দেখা যায় তার সঙ্গিনীকে নিয়ে, তার রসগোল্লাকে নিয়ে উদা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাচ্ছে না। আবু তালিব খুঁজতে 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 এক জায়গায় সন্ধান পাওয়া গেল। তিনি এখন বর্তমানে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কেন ওখানে শুয়ে আছেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলো রাজনৈতিক বড় নেতা ছিলেন, ছোট বয়সী। তার দাদা, তার কাকারা মক্কাতুল মুকাররমা সৌদি আরব শাসন করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং তিনি একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনীতি না করলেও তিনি জেনেছেন মক্কার অলিতে গলিতে বাতাসে তিনি শুনতে পাচ্ছেন ষড়যন্ত্র বিশ্বনবীকে নিয়া অচিরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা রাতের আধারে এসে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলুন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে শুনেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি তার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নিচে তিনি শুয়ে আছেন। আবু তালিব বলে, বাবা এত আমার আরাম-আয়েশের জীবন, এগুলো বাদ দিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটের নিচে বালুর উপরে কেন ঘুমিয়ে আছো? এখানে করো কি? বলে, বাবা আমি জানতে পেরেছি আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মারবে, হত্যা করবে। তো আমি আলী জীবিত থাকতে, আমি আলী আসাদুল্লাহ, আমি সিংহের বাচ্চা, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের গায়ে হাত দেবে আর আমি আলী ঘুমিয়ে থাকবো, তা হতে পারে না। মুসলমান আমরা কেমন মুসলমান? 92% মুসলমানের দেশে আবুল সরকার নামে বাউল, তিনি বলে আল্লাহ নাকি মুনাফিক, আল্লাহর কথার জবান ঠিক নাই। এ মুসলমান চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আমার দেশে থাকে, আমার দেশে শান্তি সুখ সব কিছু ভোগ করে। 92% মুসলমানের দেশে আল্লাহকে গালি দেয়, কটূক্তি করে। আল্লাহ কি আমাদের জিজ্ঞেস করবে না? কথা বলেন, জিজ্ঞেস করবে না? তোমাদের শক্তি ছিল, হিম্মত ছিল, করেছো কি? আমি জানতে চাই এই নাস্তিক আবুল সরকারের জিহ্বাটা ছিঁড়ে যদি কুকুরকে খাওয়ানোর ডাক আসে, নাস্তিক আবুল সরকারের জিহ্বা ছিঁড়ে কুকুরকে খাওয়ানোর জন্য প্রস্তুত কে কে আছেন? দুই হাত উঁচু করে দেখা। বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানা আল্লাহর নবীর খাটের নিচে একদম রেডি। হঠাৎ সেই রাত এসে গেছে, অসংখ্য কাফের আল্লাহর নবীকে অ্যাটাক করেছে, তার ঘর আটকে ফেলেছে। আটকানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওইরকম নাক টেনে ঘুমায়ও না, কারণ কখন আসে উনি জানতে পেরেছে, বুঝতে পেরেছেন। নবীজিকে সতর্ক করল, হুজুর কাফেররা এসে গেছে আপনার ঘরের চতুর্দিকে। জিবরাইল এসে তাকে জাগিয়ে গেছেন, উঠুন আপনি হিজরত করুন। হিজরত কার নির্দেশ? আরো জোরে বলেন, আল্লাহর নির্দেশ। নবীরা করে। আমার ভাইয়েরা, আমার দেশের অনেক ইসলামী আন্দোলনের ভাইয়েরা, অনেক কর্মীরা ইসলামী আন্দোলন করার কারণে ঘর ছাড়া, গৃহ ছাড়া, সন্তান ছাড়া সন্তান হারা হয়েছে কিনা? এটা নবীদের সুন্নাহ। বন্ধুগণ আমার, অনেকে আবার হাসে, এই এমন একটা দল করো, বাড়িতে থাকতে পারো না, ঘুমাইতে পারো না। বন্ধুগণ আমার, একটু দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা জাগলো রাতে, বলে হুজুর
কাফেররা আসছে, আপনি আমাকে 10 মিনিটের জন্য বাহিরে যেতে দেন। কয় মিনিট? আরো জনে বলেন। 10 মিনিটের জন্য আমি একটু বাহিরে যাব। প্রসঙ্গ ক্রমে একটু আসছে, আমার দেশের নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে জেগেছে। আমরা কি ঘুমিয়ে যাব না আমরা জেগে উঠবো? আমরা জেগে উঠবো কিনা জোরে বলেন। আমরা যদি ঘুমিয়ে থাকি, কেউ যদি আওয়াজ না করি, ওই নাস্তিকরা এক একদিন এক একটা কথা বলবে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 10 মিনিটের জন্য বাইরে যেতে দেন। আল্লাহর নবী বলেন, আলী, আমি জানি তোমাকে যদি 10 মিনিটের জন্য বাইরে যেতে দেই, আমার ঘরের বাহিরে যত কাফের, যত মুশরিক বেঈমান এসেছে, একটা কাফেরও মাথা নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই হলো ঈমান। আলী রাদিয়াল্লাহু তাআলা একা, তিনি সেই কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে বলেছিল, হ্যাঁ আল্লাহর নবী, যারা আপনাকে মারার জন্য এসেছে এদের মাথাগুলো কেটে কেটে আপনাকে উপহার দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ঈমান। বন্ধুগণ আমার, আমাদের ঈমানটাও যদি এভাবে সতেজ থাকে, টকবক করে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব। আধা ঘন্টা হয়ে গেছে, আর বাকি আধা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই কিয়ামতের উপরে অনেক মুসলমান কবরের মধ্যে যে আযাব হয় কি হয় না, তাও সন্দেহ পোষণ করে। আমার এক মুসল্লি একদিন বলে, হুজুর, আমার একটা পুরান কবর ভেঙে গেছে, দেখলাম কবরের মধ্যে হাড়। আমার তো মনে হয় কবরে আযাব টাযাব নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি এখানে জানতে চাই, কবরে আযাব হয় না, কবর বলতে কিছু নাই, এরকম যদি কেউ বিশ্বাস মনের মধ্যে লালন করে, তার ঈমান থাকে? আর যদি বলে থাকে, থাকে না। কবর, হাসর, মিজান, এগুলো ঈমান রাখা ফরজ। আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে সব মানুষ দাঁড়াবে, তবে 2 দলে বিভক্ত হয়ে। কয় দলে? এক আল্লাহর দল আর এক শয়তানের দল। আল্লাহ পাক বলে, কুনতুম আজওয়াজান সালাসা, 3 দল বলছে। একদল মধ্যমপন্থী, তারা কাফেরের সাথেও নাই, মুসলমানের সাথেও নাই, তারা হলো মুনাফিক। তারা কি? আওয়াজ করে বলেন, তারা কি? মুনাফিক। আল্লাহ পাক বলে, কিয়ামতের মাঠে এই 2 দল বিভক্ত হয়ে উঠবে। অনফিকা ফিস-সূর, সিংহে বুক দেওয়া হবে, সব মানুষগুলো মারা যাবে। এই মারা যাওয়ার 40,000 বছর পরে আর একটা ভোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন যিনি মারা যাবে তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন কি? যেদিন শেষ দুনিয়া, সেই দিন যে মারা যাবে তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। তার বুকের উপরে কতটুকু মাটি থাকবে, এটি তাফসীর সম্মত কথা। বুকের উপরে, আমার আপনার বুকের উপরে, আমাদের সিংহের পরে আমরা মারা যাব প্রথম বুকে, দ্বিতীয় বুকে কি হবে? আল্লাহ পাক বলেন, ইজা সামাউ ফাদারাত, সিংহের বুকে 7টি আসমান। এই সিংহের বুক দুনিয়াকে শেষ করে ধা ধা করে সে আসমানে চলে যাবে, শেষ হবে না। আসমানে গিয়া প্রথম আসমানে ধাক্কা দিবে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। ওই ধাক্কা আসমান সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলেন, সামাউ ফাতারাত, আসমান গুলো কিতাবের পৃষ্ঠার মতো ভেঙে টস টস করে জমিনের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এক একটি আসমান, হাদিস শরীফে আসছে, 500 বছরের পুরো। কত বছরের? 500 বছরের। তো 7টি আসমান আপনার আমার বুকের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞানীরা বলেছে, মিল্কি ওয়েতে আসমানকে কয়েকটি ধারায় ভাগ করেছে। যেমন পৃথিবী হলো 7টি মহাদেশ পৃথিবীতে, ঠিক বিজ্ঞানীরা 7টি কেন্দ্রে ভাগ করেছে। তার মধ্যে মিল্কি ওয়েতে রয়েছে 10,000 কোটি তারকা।
এক একটা তারকা পৃথিবী থেকে বড়। আল্লাহ পাক বলে সব তারকাগুলো খসে খসে সব জমিনের উপরে পড়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এর নিচে থাকবো আমরা, এগুলোর নিচে আমরা থাকবো। আল্লাহ পাক বললেন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, তোমরা সবাই কিয়ামতের জন্য দণ্ডায়মান হয়ে যাও। সব কবরবাসীরা এত মাটি মাথার উপরে সব সেট করে আল্লাহর হুকুম, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সব কবরবাসী মাটি ছিঁড়ে মাটি ছিদ্র করে মাটি নাড়িয়ে চড়িয়ে সব কবরবাসীরা দাঁড়ায় যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব কবরবাসী দাঁড়াবে, নামাজিও দাঁড়াবে, বেনামাজিও দাঁড়াবে। বন্ধুগণ আমার, নামাজি আর বেনামাজির পার্থক্যটা এখানে শুরু হয়ে যাবে। কারণ দুনিয়ায় নামাজিদের দাপট বেশি না বেনামাজির দাপট বেশি? আওয়াজ করে বলেন, বেনামাজির দাপট বেশি। এই বেনামাজি আপনার পাশে উঠবে, আপনিও উঠবেন। ওঠার পরে আমরা দেখবো আমার বাড়ি গাড়ি, আমার বাসস্থান, ইমারত, বাড়ি, বিল্ডিং কিচ্ছু নাই, সব সমান। সব কি আপনি মক্কাতুল মুকাররমা দেখা যাবে সেই জায়গা, কারণ পৃথিবী একটা মাঠ হয়ে যাবে, লেভেল ফিল্ড, সব সমান হয়ে যাবে, নদী নালা ভরে একাকার হয়ে যাবে। এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা উঁচু নিচু থাকবে না, সব ভরাট হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাথার উপরে সূর্য, মাথার উপরে কি? পায়ের নিচে মাটি থাকবে না। পৃথিবীকে চেঞ্জ করা হবে। এখন পৃথিবী মাটি, সেদিনকার পৃথিবীকে করা হবে তামা দিয়া। কি দিয়ে? তামা দিয়ে করা হবে। এই তামাটা লাল হয়ে যাবে সূর্যের কিরণে। মানুষ বেনামাজি যখন দাঁড়াবে সে শুধু ফাল মারবে। লাল তামার উপরে কেউ দাঁড়াতে পারে? আওয়াজ করে বলেন, দাঁড়াতে পারবে না, সে শুধু ফাল মারবে। আল্লাহ পাক বলেন বেনামাজি সূর্যের কিরণে তামার গরমে পাগল হয়ে যাবে, পানি পানি আওয়াজ করবে, কোথাও পানি পাবে না। তখন বেনামাজি একটা ফন্দি বের করবে, পানি না পেয়ে ব্যর্থ চেষ্টা চালাবে, নিজের হাত কামড়াইয়া রক্ত বের করে সেই রক্ত পান করে তৃষ্ণা এবং রোদের কিরণ থেকে বাঁচার ব্যর্থ প্রয়াস চালাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইউআদ্দিজ যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা বেনামাজিরা নিজের হাত কামড়ায়া কামড়ায়া খাবে, ডান হাত খাওয়া হয়ে যাবে। এরপরে কি খাবে? বাম হাত। এই কথা কার? জোরে বলেন। আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ, আধা ঘন্টা কথা, এর থেকে ভয়াবহ কথা কোরআনে আর হতে পারে? বন্ধুগণ আমার, নামাজিও পাশে দাঁড়াবে। নামাজি বেচারা গরিব, নামাজি বেচারা কি কথা কন না কেন? গরিব মানুষ দিন আনতে দিন খাইতো। আর ওই যে বেনামাজি দাপটওয়ালা সুদখোর ঘুষখোর বড় রাজনীতিবিদ, তার দাপটে থাকা যেত না। সেই লোকটা ডান হাত খেয়ে ফেলছে, এরপরে বাম হাত খাবে যতটুকু খাওয়া যায়। ঠিক তার পাশে গরিব কবরবাসী দাঁড়াইছে। আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون। সুবহানাল্লাহ। একটা ভোরাক চলে আসবে, 5 ওয়াক্ত নামের নামাজের উপহার স্বরূপ। ভোরাক এসে সালাম করবে, হে নামাজি তুমি আমার পিঠে আরোহণ করো। والسابقون السابقون, অগ্রগামীরাই অগ্রগণ্য। উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহ এবং নবীজির নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এটা একটা গাড়ি, মার্সিডিজ গাড়ির মতো ভোরাক। আপনি আবার মনে করেন না যে এটা একটা প্রাণী।
এই ভোরাকের মধ্যে এসি থাকবে, সব আরামায়েশ থাকবে। সে আপনাকে সালাম করবে, বলবে আপনি বসুন, একটা টান দিয়ে কিয়ামতের মাঠ ফিলিস্তিন সেখানে আপনাকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি সেখানে বসবে। আল্লাহ পাক বলে উলাইকাল মুকাররাবুন, মুকাররাব মানে নিকটবর্তী। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নবীরা দাঁড়াবে। কারা? নবীরা, তারপরে সাহাবীরা, তারপরে ওলি আব্দাল, বড় বড় পীর মাশায়েখ, আলেম ওলামা। কিন্তু আপনার নামাজ যদি সাহাবীদের মতো হয়, আপনার জিহাদ যদি সাহাবীদের মতো হয়, আপনার শরীরের রক্ত যদি সাহাবীদের মতো কোরআন কায়েমের জন্য রক্ত যদি জমিনে ঝরে, আল্লাহ পাক বলে আমি তোমাকে টান দিয়া আমার হাবিবুল্লাহ তথা সাহাবী আজমাইনের কাতারে তোমাকে দাঁড় করায় দিব। তাদের মতো ত্যাগ থাকতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে ফি জান্নাতিন নাঈম, এখান থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে জান্নাতুন নাঈমের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। ঘ্রাণ পাবে, জান্নাতের নাজ নামত দেখতে পাবে। আল্লাহ পাক বলবে কিয়ামত সংঘটিত হচ্ছে, এখন বিচার হবে। বিচারের জন্য 99টি খাতা বের করা হবে। আপনার আমার আমল কতটি? জোরে বলেন 99টি। এর এক একটি খাতার দৈর্ঘ্য প্রশস্ত হলো চোখে যতদূর দেখা যায়। এই 99টি খাতা আপনার সামনে আনা হবে, আর বলা হবে বান্দা তুমি পড়ো, ইকরা কিতাব, তোমার আমল এখানে আছে, তুমি পড়ো। বান্দা বলবে লা ইকরা, আমি পড়তে জানি না। আল্লাহ পাক বলবে এটা দুনিয়ার ব্যাপার ছিল, পড়তে জানো না, এখানে সবাই ইকরা, সবাই পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আর সবার জন্য পড়া সহজ কিতাব, তোমরা পড়ো। তখন পড়বে, পড়া শুরু করার পরে নামাজে লেখা থাকবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। 99টা খাতার, প্রত্যেকটা খাতার হেডলাইন থাকবে সালাহ। তার মানে কি? কথা বুঝেন না? এক একটা বইতে হেডলাইন আছে না নাই? পেপারে হেডলাইন আছে না নাই? মাহফিলের হেডলাইন আছে না নাই? এই যে ব্যানার হেডলাইন আছে না? দুর্লভপুর সিরাতুল মুস্তাকিম হাফিজিয়া মাদ্রাসা, এই হেডলাইন থাকে সব বইয়ে, পুস্তকে, ব্যানারে। কিয়ামতের ময়দানে 99টা আমলনামার খাতা, প্রত্যেকটা আমলনামার খাতা হেডলাইন হবে কি? চিৎকার মেরে বলুন নামাজ, সালাত, সালাত। এখন বান্দা পড়বে, পড়া শুরু করার পরেই দেখবে নামাজ আছে। নামাজ পড়েন না আপনারা? দেখবে কি নামাজ নাই, এই সাউন্ড কমাইয়া দেবে, পড়বে না। আল্লাহ পাক বলবে কি রে বান্দা পড়ো না কেন? বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি 5 ওয়াক্ত, কয়েকত, কিন্তু এই জায়গায় নাই 1 ওয়াক্ত। আল্লাহ বলবে আমার ফেরেশতারা ভুল করছে। কাহা? আমি যখন নামাজ পড়ছি, এই বেনামাজি বলবে বেনামাজি, আমি যখন নামাজ পড়ছি আল্লাহ, তখন তোমার ফেরেশতারা নাক টাইনে ঘুমাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না, আমি আল্লাহ আমার ফেরেশতারা কেউ আমরা ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা না ঘুমাইলে তখন খেতে গেছে, খাইছে না, আমার নামাজ করছে। আল্লাহ দেখবে সব আসরবাসীরা মিথ্যা বলতে আছে, আল্লাহর উপরে অপবাদ দিচ্ছে, ফেরেশতাদের উপরে অপবাদ দিচ্ছে যে আমরা সবাই নামাজ পড়ছি। ভাইরে, নামাজ সবাই পড়ে? আওয়াজ করেন না কেন? নামাজ পড়ে না। এখানে আমরা যারা আছি মাহফিলে, মাহফিল শোনা নেশা। মাহফিল শোনা কি? কথা কয় না কেন? এর মধ্যে থেকে অসংখ্য লোক ফজরের নামাজ পড়বে না, গ্যারান্টি। এই জন্য কথা বলেন না, এই জন্য কথা বলেন না। আওয়াজ করে বলুন সবাই কি নামাজ পড়ি আমরা? এক হুজুর এক বেনামাজির বাড়ি নামাজ লজিম খায় না। মুসল্লিরা বলে হুজুর আপনি যদি ওই বাড়ি আর খান, আপনার পিছনে নামাজ পড়বে না। কারণ ওই লোক সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে, পরকিয়া করে। আমরা সমাজের লোক ওই লোককে পছন্দ করি না। হুজুরে বলে তোমরা পছন্দ না করলেও সে তো আমারে করে, আমারে খাওয়ায়, আমি খাবো।
হুজুর আপনি পাক করে খান, ওই করে খাইতে পারবেন না। ঠিক আছে, হুজুরের একটু চেষ্টা করে দেখি লোকটা নামাজ পড়া যায় কিনা, চেষ্টা করা লাগবে না? উনি গিয়ে বলে, ভাই আপনি যদি নামাজ না পড়েন এই সমাজের লোক আমাকে আপনার বাড়ি খেতে দিবে না, আপনি নামাজ পড়েন। হুজুর নামাজ তো পড়তে বলেছেন, সূরা কেরাত কিছু জানি না। আছে না? কথা কন না, আছে না নাই? ঢাকা শহরে দেখা যায় শুক্রবার বড় বড় কোটিপতিরা আসে, যায় নামাজ দিয়ে এসে পাশের লোক কিভাবে নামাজ পড়ে এটা দেখে দেখে নামাজ পড়ে। কথা কন না, মানে কিছু জানে না। ভাইরা আমার, লজিনারা বলতেছে, লজিন মাস্টার যে হুজুর সূরা ফাতিহা জানি না, কলেমা জানি না, তাসবিহ জানি না, নামাজ পড়বো কি দিয়ে? আর নামাজ ভুলে গেছি, নামাজ পড়া ভুলে গেছি, কোনতে কত রাখে তাও মনে নাই। হুজুর বলে, আর কথা কইয়েন না, আপনি আমার পিছনে দাঁড়াইবেন, আমি যেমনি নামাজ পড়ি অমনি পড়বেন, পারবেন না? হ্যাঁ হুজুর, এটা তো সঠিক। জোহরের নামাজ পড়বো, সূরা কেরাত লাগে না, বোবা নামাজ, আপনি যা পড়বেন আমি আল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? তো হুজুর নামাজ যে পড়বো জামা কাপড়ের দরকার আছে না, পাক পবিত্র, আমার তো যা সব না পাক, সব কি? কথা কয় না। এই যে ভাই, এই যে বাস স্ট্যান্ড দেখবেন কয়জনে পাক থাকে? আপনারা স্টেশনের যে ওয়াশরুম, পাবলিক টয়লেট, তার মধ্যে ঢোকেন না আপনারা? কথা কন না। ওখানে প্রস্রাবের যে ব্যবস্থা করছে, কোন মুসলমান ওখানে প্রস্রাব করতে পারে? আওয়াজ করেন, পারে? সব প্রস্রাবের ব্যবস্থা মানে দাঁড়াইয়ে দাঁড়াইয়া, সবগুলো কি করছে? সব দাঁড়াইয়ে দাঁড়ায়। ও মুসলমান, কোথায় যাব? বিমানে উঠলাম, বিমানে বিমানবালা আছে না নাই? এগুলা বিমানবালা না চালা? আপনারা বিমানে যারা চড়ছেন, বিমানে এদিকে করে বসতে হবে, ওই সামনে একজন বিমান চালা, পেছনে একজন বিমান চালা, আপনাদের দিক তাকাইয়ে থাকবে। তার নির্দেশ, বিমান যতক্ষণ চলবে সব প্যাসেঞ্জারের দিকে তুমি তাকাইয়া থাকবে। এখন বলেন, একজন ইমানদার পরহেজগার মানুষ কিভাবে বিমানে যাতায়াত করবে? কথা বলেন না কেন? তার মানে এই দেশে যত কারিকুলাম, যত নিয়ম, যত ফাংশন ব্যবস্থা আছে সব হলো বিজাতিদের। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটি দেশ চাই যেই দেশে কোরআন দ্বারা আইন চালু হবে, এই সমস্ত বিজাতিদের কালচার নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি জিহাদের ডাক আসে, লড়াই আসে, সংগ্রাম আসে, কে কে বুকের তাজা রক্ত ঢেলে দেবে? দুই হাত উঁচু করে দেখান, লড়াই থাকবে। সংসদে চলো, হাত নামান। ওয়াজ করলাম এই জায়গায়, ও জায়গা কিভাবে আমি হেদায়েত করবো? এরপরে বিমান ছাড়ার ৩-৪ মিনিট পর এই বিমান চালারা, বিমানবালারা আপনাকে নাস্তা নিয়ে আসবে। প্লিজ ছাড়, ছাড়, এই খাবার নাম। এরপর দেবে পানি। আপনি কতক্ষণ চোখ নিচের দিকে রাখবেন? আবার এগুলো করে কি জানেন? এগুলো চেহারা সুরত কেমন জানি না, সব বাজারের যে ময়দা আছে না, আটা ময়দা আছে না, সব মাখে। এরপরে বিউটি পার্লারি করে তারা শার্ট বেল্ট এইভাবে বাঁধেন, কোমরে বাঁধেন। নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? আপনি একটা ওয়াশরুমে যাবেন, নাস্তিকদের মতো প্রস্রাব করা লাগবে। বিমানে উঠবেন, ডাইউস হওয়া লাগবে। কোথায় যাবেন? এই জন্য এই দেশ ইসলামী হুকুমত এখন ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, যে কথা বলছি, বেনামাজিরা আল্লাহ পাকের তোহমাত দেবে। আল্লাহ আপনার ফেরেশতারা ঘুমাইছে, নামাজ পড়ছি, ওই যে কথা, ওই লোক হুজুর বলতেছে তুমি নামাজ পড়তে চলো, জোহরের নামাজ, বোবা নামাজ, সূরা কেরাত আস্তে আস্তে গেছে সাহস করে। হুজুর আমার কাপড় চোপড় পাক নেই, সব না পাক। হুজুর বলে, কে খেলাই খেলাই মতো তুমি বসে বসে প্রস্রাব করবা, টিস্যু ব্যবহার করবা, পানি ব্যবহার করবা, তা না করে তোমার সব কাপড় চোপড় নেবে? ওই অভ্যাস নাই। নামাজ পড়ি তো না, দাঁড়াই দাঁড়াই সব কাম করি। জোরে কর না হুজুর। হুজুরে বলে, আমার একটা জুব্বা আছে না, এই জুব্বা নিয়ে নামাজ পড়বা, নামাজ পড়বা ঠিকঠাক মতো। জুব্বা পড়ায় হুজুরের মসজিদে নিয়ে গেছে। শোনেন, একজন লজিন মাস্টার নামাজ পড়তে জানে না, হুজুর বলছে আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়বা। হুজুরের মসজিদে নিয়ে জুব্বা পড়াইয়া সেজদা দিছে, হুজুরের বিজতে দাঁড় করাইছে। সেজদা দেওয়ার পরে হুজুরে তো আল্লাহওয়ালা মানুষ, সেজদা দিছে, তাসবিহ পড়তে আছে, তাসবিহ পড়তে আছে।
হুজুরে মাথা উঠায় না, লম্বা লম্বা সেজদা, ওই নাফরমান হুজুরের পিছনে দিছে খোসা। হুজুর মাথা জাগান না, কত আর থাকবো মাথা নোয়াইয়া, আমি আর পারি না। হুজুরের এই খোসা পড়ছে ভেজা গায়ে, হুজুর মারছে আবার লাথি পিছনে। লাথি মারার পরে ও আবার মাইন্ড করে না, ও মনে করছে নামাজে একটা লাথি মারা লাগে হেদায়েতের জন্য, ও আবার পিছনে মারছে নামাজ লাথি। ভাইরা আমার, আমি সেদিকে যেতে চাই না। একজন মানুষ বয়স্ক হয়ে গেছে, প্রাপ্ত বয়স, সে নামাজ পড়তে জানে না, বলুন তো এই লোককে আর মুসলমান আছে? নবীজি বলে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম says to discard salah is truly linked with kufr. ইচ্ছে করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, মসজিদ আছে, আচ্ছা নামাজের ব্যবস্থা আছে, ওযুর জায়গা আছে, শরীর ভালো, কিন্তু সে পড়ে নাই কি? আওয়াজ করেন না কেন? আপনাদের কাছ থেকে একটা আওয়াজ পাবো না? এত দূর থেকে এসেছি, একটা আওয়াজ করে বলেন সে পড়ে নাকি? যে নামাজ পড়ে না সে মুসলমান দাবি করতে বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকা সালাহ। মুসলমান আর কুফরের পার্থক্য দাড়ি না, টুপি না, লেবাস না। নবীজি বলে একজন মুসলমান আর একজন কুফরের পার্থক্য হলো শুধু নামাজ। আজানের পরে যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে ফাসিক, বেঈমান, কুফর। এখন বলেন আমরা কজন মুসলমান এখানে আছি? আমি জানতে চাই মাহফিল থেকে আগামীকাল থেকে আমরা নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ নামাজ পড়বো। ওয়াদা করা যায়? ওয়াদা করা যাবে? দুই হাত উঁচু করে দেখার আল্লাহকে, নারায় থাকবে, নারায় থাকবে, হাত নামান। অনেকে আবার বলে হুজুর আটকাইলেন তো, ভাও মিথ্যা কথা বলাইলেন, নিয়ত পাকা, এবছর নামাজ পড়বো। ভাইরা আমার, আপনি জানেন এই যে ওয়াদা করছেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে কবুল করতে পারে, যেটা বলো না আমি। বন্ধুগণ আমার, বেনামাজিরা আপত্তি করবে, আল্লাহ লেখা সঠিক নেই। যারা নির্বাচনে হেরে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন আপনারা, যারা হেরে গেছে তারা বলছে কি নির্বাচন সুষ্ঠু হয়ে যায়। এই ঠগাবাট্টি আপত্তি বেশি করে, কথা কন না আপনারা? আর এইভাবে বেনামাজিরা আপত্তি করবে, ফেরেশতারা ভুল করছে লেখায়। আল্লাহ পাক বলবে বেনামাজিরা, হাসরবাসীরা সবাই কাতার দাও, সব হাসরবাসীরা নামাজের জন্য কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলেন সবাই আপত্তি করে নামাজ পড়েছো, কিন্তু আমল নামায় নামাজ নাই, খাতায় নামাজ নাই, অথচ তুমি বলো নামাজ পড়েছো। এ হাসরবাসীরা, আজ ডাইরেক্ট আল্লাহকে একটা সিজদা দিয়ে দেখা, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সিজদা। সবাই প্রস্তুতি নাও, সব হাসরবাসীরা নামাজের প্রস্তুতি নেবে। আল্লাহ পাক বলবে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এখানে, এটা কোরআনের আয়াত, যারা গান করে তারা বলে গান কোরআনে আছে, কথা বল না কেন? আবুল সরকার কোরআন থেকে বলে গান করে। ভাইরা আমার, এরপরে যারা মারেফাত আছে ওই কোরআনে আছে। আমি জানতে চাই, এত স্পষ্ট করে আল্লাহ পাক বলছে নামাজের কথা, শুধু দুনিয়ায় নামাজ পড়লে হবে না, আল্লাহ কিয়ামতের মাঠে নামাজ পড়াইয়া দেখবে। সুবহানাল্লাহ। যারা নামাজি তারা এই কথায় এত আনন্দিত হবে, জান্নাতে যাওয়ার আগে যে আনন্দটা, জান্নাত পাওয়ার যে আনন্দটা, সব নামাজি হাসরবাসী সে আনন্দ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে দুনিয়ায় তারা আল্লাহু আকবার বলে এক চান্সে সিজদায় চলে যাবে। আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা দেখো 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 কারা সিজদা করে নাই। ফেরেশতারা বলবে আল্লাহ যাদের আমল নামায় নামাজ নাই, খাতায় নামাজ নাই, তারা কেউ আপনাকে সিজদা করতে পারে না। সব বেনামাজিরা দাঁড়াই গেছে সোজা হইয়া। আর যারা নামাজ পড়ছে দুনিয়ায় তারা কি করছে? কথা বলেন, তারা সিজদায় চলে গেছে। আল্লাহ পাক বলবে ওঠো মাথা জাগা। তখন হাসরবাসী নামাজিরা মাথা জাগাবে না, তারা বলবে আল্লাহ দুনিয়া আপনাকে না দেখে নামাজ পড়ছি। কথা বলেন না কেন? না দেখে নামাজ পড়ছে, আল্লাহ
আজ তোমাকে দেখে ডাইরেক্ট সিজদা দিয়েছি, এত মজা এত আনন্দ আল্লাহ মাথা উত্তোলন করতে ইচ্ছে হয় না। এভাবে এক সিজদায় হাদিস শরীফে এসেছে 70 বছর অতিবাহিত হয়ে যাবে। ডাইরেক্ট সিজদা আল্লাহ। বন্ধুগণ আমার, এই নামাজের বিকল্প কিছু আছে? জোরে বলেন আছে? ভাইরে, মানুষ অনেক আমল করে, হজ করে, যাকাত দেয়, এই যে আপনারা দান করেছেন মাদ্রাসায়, দরকার আছে না নাই? কিন্তু এগুলো নামাজের পরের পৃষ্ঠায় থাকবে, নামাজের পরের প্যারায়, নামাজের আগে কিচ্ছু থাকবে না। তো আল্লাহ পাক যার নামাজ ভালো হবে পৃষ্ঠা উল্টোয়া বলবে ফেরেশতা দেখো ওই পৃষ্ঠায় কি আছে, আর যার নামাজ খারাপ হবে ফাকাদ খাসিরা। ওই হাদিসে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত আও খাবা খাসিরা। যাদের নামাজ ফেল তাদের পৃষ্ঠা উল্টানো হবে না, তারা ডাইরেক্ট ওখান থেকে জাহান্নামে হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই মেসেজ দিয়ে গেলাম, নামাজ ছাড়া আল্লাহর দরবারে আর কোনো কিচ্ছু কবুল হওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, নামাজ পড়বেন, নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন, বিবি বাল বাচ্চাকে পড়াবেন। আর এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার, মহব্বত থাকার দরকার আছে না নাই? কেউ ওঠা বসা করবেন না, 10 মিনিটের মধ্যে মোনাজাত দেব। প্লিজ কেউ বসে উঠবেন না, আপনারা বসুন, 10 মিনিটে মোনাজাত দেব। মাদ্রাসার মাহফিল, এখানে বরকত অন্যান্য মাহফিল থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে কেউ বসার জন্য কোনো জায়গা পাবে না। পাবে দুইটা মেম্বার থাকবে, এক হলো আল্লাহর মেম্বার আর এক হলো নবীজির মেম্বার। এছাড়া মেম্বার থাকার কথা নয়। কিন্তু কিছু কিছু শহীদরা আল্লাহর কাছে এসে আপত্তি করবে, কিছু নবীরা আর কিছু শহীদরা এসে বলবে আল্লাহ ওই কারা যারা নূরের মেম্বারে বসে রয়েছে, জোরে জোরে কর সুবহানাল্লাহ, তারা নবীও না শহীদও না, তারা কারা? হাদিসে কুদসি, এটি হলো হাদিসে জিবরাইল, ক্বালা ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াকবিদুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। কিছু কিছু মানুষকে একটা মেম্বার দেওয়া হবে, নূরের মেম্বার বসার জন্য। নবীরা থেকে নালিশ করবে, শহীদরা থেকে নালিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ এরা কারা? এরা নূরের মেম্বার উপরে বসে আছে, আমরা নবী, আমরা নূরের মেম্বার পেলাম না। শহীদরা বলবে আল্লাহ আমরা শহীদ, আমরা নূরের মেম্বার পেলাম না। এরা কারা? শুনবেন না এরা কারা? কথা বলেন না কেন? বন্ধু আমার, আল্লাহর নবী বলেছেন, তখন আল্লাহ বলবেন আল মুতাহাব্বুনা ফিল্লাহ। দুনিয়ায় যারা আল্লাহর উদ্দেশ্যে আলেম ওলামাকে, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন, এদেরকে যারা ভালোবেসেছে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের মিম্বার দিবে। মহব্বত কার জন্য? আওয়াজ করে বলেন না কেন, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করছেন মাদ্রাসার ছাত্রকে, আপনি খাওয়াইছেন কার জন্য? আল্লাহর জন্য খাওয়াইছেন। আপনি যে কি লাভ, কি গেইন করেছেন এটা আপনিও জানেন না। একটা ছাত্র খাওয়াইছেন, একজন মাদ্রাসার হুজুর দাওয়াত দিচ্ছেন, কতটা লাভবান হয়েছেন যে খাওয়াইছে সেও জানে। বন্ধুগণ আমার, আল্লাহ তো কষ্ট দিচ্ছেন, এরপরে দুইটা নূরের মুকুট নিয়া হাসরের মধ্যে আল্লাহ চলে যাবেন, হাসরবাসীর মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ এই নূরের মুকুট কার জন্য, কাদের জন্য এই নূরের মুকুট? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাওজায়ে আশরাফিয়া কিতাবের মধ্যে হাদিসটি আনছেন। আল্লাহর নবী বলেন মান করাল কুরআনা ওয়া আমিলা, যারা হাফেজ হবে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে কি করবে শোনেন। আল্লাহ নিজে গিয়ে বলবে ওই হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও,
সুবহানাল্লাহ কবেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লা হালালান ওয়া হাররামা হারামা ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'ু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। হাফেজে কোরআন সোজা দৌড় দেবে জান্নাতের দিকে। আল্লাহ পাক বলবে ওই হাফেজে কোরআন খাড়ো, বলছি আর দৌড় দিছো। আল্লাহ এই বিপদ থেকে তুমি কইছো জান্নাতে যাইতে, আর বার চাওয়া যায়, সোজা দৌড় দিছো। এত কষ্ট, এত পেরেশানি। আল্লাহ পাক বলবে না হাফেজে কোরআন তোমাকে একটা সারপ্রাইজ আছে। কি? তোমার আত্মীয় স্বজন আপনজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তুমি জাহান্নামের মধ্যে ঢোকো, 10 জনকে রশি বেঁধে গামছা বাঁধা টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? এই সুপারিশ বিশ্ব নবী ছাড়া আর কোন নবীও করতে পারবে না। তার মানে একজন হাফেজে কোরআন 1,23,999 জন নবীর থেকে মর্যাদা কিয়ামতের ময়দানে বেশি হবে। হাফেজে কোরআন আল্লাহ পাক বলার সাথে সাথে সে জোর দিয়েছে। আল্লাহ পাক বলে ঢোকো জাহান্নামে, ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব। গুনে গুনে 9 জন পাবে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী। একজন বাকি। কয়জন? বলেন না কেন? প্যাকেজ পূরণ হতে একজন বাকি। আল্লাহ বলবো ওই একজন তোমার ইচ্ছা কারে নেবা? কথা কন না গা। হাফেজের ভাত খাওয়ান, লজিন খাওয়ান, এর ফলাফল জানা লাগবে না? খালি খাওয়াইবেন না, খাওয়ার সময় পাশে বসবেন, বাবা খাও, আর কি খাবা, এটা হাসি মুখে খাওয়ান। ওই 10 নম্বর কোটাটা যেন আপনাকে দিয়ে হাফেজে পূরণ করে দেয়। হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি তো এক বছর লজিন খেয়ে হাফেজ হয়েছি, ওই লজিন মাস্টার আমার খুব ভালোবাসছে, খুব মহব্বত করছে, মা বাবার মতো আদর করছে। আল্লাহ আমি তাকে জান্নাতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলবে কি বলো, তোমার ডাইরেক্ট অনুমতি দেওয়া নিয়ে নাও। এই 10 জন নিয়ে তিনি জান্নাতে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হাফেজে কোরআন কি আল্লাহ আবার ডাক দেবে, হাফেজে কোরআন দিকে আসো। তুমি দুনিয়ায় পাগড়ি পেয়েছো না, আজকে পাগড়ি দেওয়া হয়েছে না? আওয়াজ করেন না কেন? তুমি দুনিয়ায় পাগড়ি পেয়েছো, তোমার মা বাবা কি পেয়েছে? বলবে না, তারা তো পায় নাই। আল্লাহ পাক বলবে তুমি তোমার মা বাবাকে সামনে আনো। সামনে আনছে আল্লাহ পুরা কিয়ামতের ময়দানে নূরের মুকুট জাগাইবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালাদা তাজাহু দু আহসানু মিন দূরিশ শামস। শামস হলো সূর্য। কিয়ামতের মাঠে সূর্যটার থেকেও ওই নূরের মুকুট 2টা আলোকিত বেশি থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে হাফেজে কোরআন তুমি হাফেজ হয়েছ, তোমাকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরানো হয়েছিল, মাথায় দস্তার দেওয়া হয়েছিল, কিন্তু তোমার মা বাবাকে আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হয় নাই, পাগড়ি দেওয়া হয় নাই। আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে আজকের আমি তোমার মা বাবার মাথায় পাগড়ি পরায়া দিব। কিয়ামতের ময়দানে মানুষ কয়জন থাকবে বলতে পারে? বর্তমান দুনিয়া 800 কোটি মানুষ। কত 800 কোটি মারা গেছে, সামনে আসবে পুরো পৃথিবী ভরা মানুষ। এর মধ্যে আপনার মা বাবাকে আল্লাহ নিজের হাতে নূরের মুকুট পরাইয়া দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, হাফেজে কোরআনের মা তোমার অনুভূতি বলো, তুমি তোমার সন্তানকে হাফেজ বানাইছো কেন? তখন হাফেজে কোরআনের মা বলবে আল্লাহ আমি চেয়েছিলাম আমার সন্তান আমার জানাজার নামাজ পড়বে, আমি মারা গেলে আমার কবরের কিনারে দাঁড়ায় দোয়া করবে। আল্লাহ তুমি যে এত সম্মান দেবা এটা জানতাম না। তখন হাফেজের কোরআনের মা কাঁদবে, ধুকে ধুকে কাঁদবে। আল্লাহ বলবে কাঁদো কেন? বলবে আল্লাহ আনন্দ অশ্রু, এত আনন্দ লাগতেছে আল্লাহ, না কেঁদে উপায় নাই। সুবহানাল্লাহ। এটা আনন্দ অশ্রু। আল্লাহ পাক বলবে হাফেজে কোরআন মা তুমি তোমার মাথা আগাও। আল্লাহ পাক নিজের হাতে হাফেজে কোরআনের মায়ের মাথায় নূরের মুকুট পরাইয়া দেবে, যার বদৌলতে 50,000 বছরের সূর্যের তাপ 1 সেকেন্ডের জন্য তার মাথায় আর লাগবে না। এখন আমার জানতে ইচ্ছে হয় এখানে কয়জন আছেন হাফেজে কোরআনের বাবা?
আছেন হাত জাগান, যারা আছেন হাত জাগান, আপনারা গেইন করছেন হাত নামান। বাকি যারা আছে তারা বলে হুজুর আমার ছেলের বয়স 40, ও হাফেজ কি আর নাতিপুতি আমার নাতিপুতি হয়ে গেছে, কি করবো? আর বন্ধুগণ আমার অপশন আছে, সুযোগ আছে। আল্লাহ নবী বলে তুমি আলেম হও, যদি আলেম না পারো নিজে হতে না পারো আলেমের পিতা হও, যদি আলেমের পিতা হওয়ার সুযোগ না থাকে হাফেজে কোরআনের নানা হও, না হাফেজে কোরআনের দাদা হও, এ না পারলেও হাফেজে কোরআনের শ্বশুর বাবা হও। আমি জানতে চাই আপনার সন্তান হোক অথবা আপনার ছেলের সন্তান হোক, খালি নাতি, আগামী দিন থেকে এই তামান্না এই ফিলিংস কি আসে কিয়ামতের ময়দানে এই সম্মান পাওয়ার জন্য যে একটা ছেলেকে একটা নাতিকে মাদ্রাসায় দিয়া এই পুরস্কারে সম্মানে আদিষ্ঠিত হই, এই ইচ্ছা কার কার আছে? দুইটা হাত উঁচু করে দেখান। নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ কবুল করো, হাত নামান। ভাই ছেলেও দেওয়া লাগবে না, মেয়েও দেওয়া লাগবে না, শ্বশুর হওয়া লাগবে না। আপনি এই মাদ্রাসার ছাত্রদেরকে স্নেহ করেন। একটু চায়ের দোকানে বিকেলে যখন বসেন, হাফেজ সাহেব এসো এক কাপ চা খাও। শিক্ষককে আসাতিজায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে ডাক দিবেন, আসেন হুজুর আজকের শুক্রবার আমার বাড়িতে কয়টা ভাত খান, মোহাব্বত করে হাসি মুখে খাওয়াবেন। এই সম্মানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে নূরের মেম্বার দেবে বসার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মাহফিল এ পর্যন্তই, বেশি করবো না। তাহলে সর্বপ্রথম মেসেজ হলো, টপিক হলো নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। নামাজ, নামাজ পড়বেন আর মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেউ উঠবেন না, দোয়া হবে, দোয়া করে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মৃত মুজিবুর নরেন্দ্রপুর তার ছেলে 2000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। জোরে বলুন আমিন। জানে মালে বরকত দান করুক, 200 কোটি টাকার মালিক বানায় দিন। গোদাগাড়ি থেকে আনন্দ বিশ্বাস 5000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আফজাল মেখা নরেন্দ্রপুর থেকে কত? 5000 টাকা। মারহাবা, জানে মালে বরকত দান করুক, 5 কোটি টাকার মালিক বানায় দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মালিক ইয়া আল্লাহ, দুর্লভপুর হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী চলেছে। দুদিনের সমাপনী আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। রব্বুল আলামিন এই বিশাল মাহফিল যারা আয়োজন করেছেন, কমিটি বৃন্দ যারা টাকা পয়সা দিয়েছেন আর যারা শোনার জন্য এসেছেন মাহফিল, আল্লাহ তুমি উভয়কে কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করতে গিয়ে যারা ঘাম জড়িয়েছেন, ও আসমানের মালিক মেহেরবানি করে তাদের প্রতিটি ঘামের ফোঁটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা এবং মাহফিলে যারা হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের দান কবুল করে না। আল্লাহ খাস করে এই মাহফিলে মা বোন যারা এসেছে পর্দার ভিতরে, যে সমস্ত মা বোন মাহফিল শুনেছেন, আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ মা বোনদের মাহফিল আসা যাওয়া কবুল করে নাও। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে,
আল্লাহ ফয়সালার শেষে এই মা বোনদেরকে আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজার সঙ্গে আল্লাহ বান্ধবী বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। যে সমস্ত তরুণ ভাইরা এসেছে আল্লাহ হযরত আলীর মতো কবুল করো। যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা এসেছে আল্লাহ তুমি হযরত আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ নামাজের সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ আমাদের বুকে নামাজের ধারণ ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ নামাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের সাক্ষী বানায় দাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাটি কবুল করো, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটি কবুল করো। আজকে 3 জন ছাত্র দিস্তার পেয়েছে, আল্লাহ ওদেরকে কবুল করো। আল্লাহ ওদেরকে যারা লজিম জাগির খাওয়াইছে আল্লাহ তাদেরকেও কবুল করো। ইয়া আল্লাহ মাদ্রাসা দিন দিন তারাক্কি দান করো। আল্লাহ মাদ্রাসা যা যা প্রয়োজন আল্লাহ গায়েবী মদদ দ্বারা মিটিয়ে দাও। জমি টাকা পয়সা যা যা লাগবে আল্লাহ তুমি গায়েবী মদদ দ্বারা মিটিয়ে দাও। ইয়া আল্লাহ আমাকে যিনি দাওয়াত করে এখানে এনেছেন জনাব নাসিরউদ্দিন মেম্বার সাহেব এবং শাহাদাত হোসেন, আল্লাহ তাদেরকে কবুল করো। আমাকে ভালোবেসে এখানে এনেছেন আল্লাহ আমি মুসাফির দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে মুহিব্বিন বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো, আল্লাহ তার হায়াতে ইলমে বরকত দান করো। আল্লাহ যে ছাত্ররা আজকে দিস্তার পেয়েছে ওরা হাফেজ হয়েছে, এরপর ওদেরকে বড় আলেম বড় দাঈ আল্লাহ জামানার শ্রেষ্ঠ মুফতি বানায়া দিও। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব জামালউদ্দিন মোল্লা সাহেবকে কবুল করুন। ইয়া আল্লাহ জামালউদ্দিন মোল্লা সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ লম্বা হায়াত বাড়ায়া দাও। আল্লাহ ইমানে আমলে বরকত দান করো। জামালউদ্দিন সাহেবের মা বাবা দাদা দাদি যারা কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ছেলে মেয়ে স্ত্রীর মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করো। আল্লাহ আজকের মাহফিলে যারা অতিথি ছিল সবাইকে কবুল করো। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত কুয়াশার মধ্যে যারা হাত তুলে তোমার দরবারে তাকিয়ে আছে আল্লাহ তুমি কারো হাত খালি ফিরিয়ে দিও না, সকলের হাতগুলো কবুল ও মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। ইয়া আল্লাহ জানি না কি হয়েছে, সঠিক তথ্য আমরা পাচ্ছি না, ইন্তেকাল করেছে না জীবিত আছে। আল্লাহ হায়াত থাকলে নেক হায়াত লম্বা হায়াত দান করে দাও, সুস্থতা দান করে দাও। হায়াত না থাকলে ঈমানের সাথে আল্লাহ বিদায় করে দাও। আল্লাহ তোমার বান্দিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের দেশে সবাই শান্তি শৃঙ্খলা ভাবে থাকতে পারি, রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে রাজনীতি করতে পারে, মিলেমিশে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ যে ক্ষমতায় যাক সে যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সে তৌফিক আল্লাহ দান করে দাও। ইয়া রব करम तो अगर करे हो बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन बाक़ी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आगामी 4 तारीख